হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ধুরন্ধর এটির 22 দিনের কালেকশন নিয়ে, অবতার 3 এটির অষ্টম দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তু মেরি মেতেরা মেতেরা তু মেরি এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, মিতিন মাসি 3 এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, LGNR এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, প্রজাপতি 2 এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার দেব স্যার অভিনীত প্রজাপতি 2 অলরেডি একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, যেখানে ধুরন্ধর বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হয়েছে, এবং তু মেরা মেতেরি যেটি কিন্তু নতুন বলিউড মুভি, এটিও বক্স অফিস থেকে পজিটিভ রিভিউ পেয়েছে। ধুরন্ধরের সাথে ক্ল্যাশে এসে মুভিটি ভালো কালেকশন করছে। কথা বলবো এই 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো ধুরন্ধর নিয়ে বাঁচল 280 কোটি রুপি। লিড হল রণবীর সিং স্যার, সঞ্জয় দত্ত স্যার, অক্ষয় খান্না স্যার। এটি নিজেদের 22 দিন কমপ্লিট করেছে। আপনারা সবাই জানেন ধুরন্ধর কত বড় ব্লকবাস্টার হয়েছে। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেট হোক বা ইন্ডিয়ান মার্কেটের বাহিরে ওভারসিজ মার্কেট থেকেও মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছে। আমরা যেরকম আশা করেছিলাম ধুরন্ধরের কালেকশন এর চেয়েও ব্লকবাস্টার হতে পারে। আগামী দিনগুলিতে মুভিটি বক্স অফিসে আরও বেটার কালেকশন দিতে পারে। নিজের 22 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 30 কোটি রুপি। টোটাল এটির কালেকশন 980 কোটি রুপি। আপনারা যদি এখনও ধুরন্ধর না থাকেন, দেখবেন রণবীর সিং স্যারের ভালো হাইপ, ভালো ফ্যান বেস রয়েছে পুরো ইন্ডিয়া জুড়ে। কিন্তু ধুরন্ধরের মতো মুভি এর আগে বলিউড ইন্ডাস্ট্রি দেখেনি। এটি পুরোপুরি একটি ভিন্ন ধাঁচের মুভি, কাল ক্লাসিক মুভি বলা যায়, যেটি অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে। ইন্ডিয়ান মার্কেটে হিন্দি থেকে ইন্ডাস্ট্রি হিট হয়েছে, এবং আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো আফতার 3 নিয়ে। বাজেট ছিল $400 মিলিয়ন। লিড হল স্যাম ওয়ারথিং স্যার। এটি নিজেদের অষ্টম দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আফতার 3 লাইফ টাইমে আরও সাকসেসফুল, আরও ব্লকবাস্টার কালেকশন করবে। আমরা আশা করছি এটি 1 বিলিয়ন প্লাস বিজনেস করবে। অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। আগামী দিনগুলিতে মুভির কালেকশন আরও ভালো আসবে। হলিউড থেকে রিলিজ হয় মুভিটি বক্স অফিসে এত পজিটিভ রিভিউ পাবে বা এত টাকা আয় করবে, এটি অনেকেই চিন্তা করতে পারেনি। আমরা আশা করছি এটি বক্স অফিসে আরও ব্লকবাস্টার কালেকশন করে একটি বেটার আয় দিবে। নিজের অষ্টম দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে $20 মিলিয়ন। টোটাল এটির কালেকশন হল $560 মিলিয়ন। আপনার যদি এখনও সেম ওয়ার্থিং স্যার অভিনীত আফতার 3 না থাকেন, দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং আগামী দিনগুলিতে কত টাকা আয় করতে পারে। আমরা আশা করছি আফতার 3 বক্স অফিসে লং টাইম রান করবে। আগামী দিনের কালেকশন মিলিয়ে এটি 1 বিলিয়ন প্লাস বিজনেস করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো তু মেরি মেতেরা নিয়ে। এটির বাজেট হলো 90 কোটি রুপি। লিড আপনারা জানেন কার্তিক আরিয়ান স্যার। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। যখন এটি বলিউড থেকে রিলিজ হয়েছে, আমরা আশা করেছিলাম এটি সাকসেসফুল হবে। 2 দিনের যে একটি ভালো নিট কালেকশন করেছে। আপনারা সবাই জানেন ধুরন্ধরের মতো ব্লকবাস্টার মুভি এখনও বলিউডে খুবই ভালো রান করছে, যার কারণে এইরকম মুভিগুলি বক্স অফিসে সেরকম সুবিধা করতে পারছে না। আগামী দিনগুলিতে কত টাকা আয় করে, কারণ এটি রিভিউ কিন্তু পজিটিভ এসেছে, নেগেটিভ বা মিক্স আসেনি, যার কারণে আমরা আশা করতে পারি এটি লং টাইমে একটি বেটার কালেকশন দিতে পারে। দ্বিতীয় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10,50,00,000 রুপি। টোটাল এটির কালেকশন হলো 22 কোটি রুপি। আপনারা যদি এখনও তু মেরা মেতেরি না থাকেন, দেখবেন দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে অবশ্যই এটি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। আমরা আশাবাদী যে বক্স অফিস আরও লং টাইম রান করবে। বক্স অফিসে লাইফ টাইম এটির কালেকশন কমপক্ষে 100 থেকে 150 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো মিতিন মাসি 3 নিয়ে। বাজছিল 1 কোটি রুপি। লিড হল কোয়েল মল্লিক ম্যাম। এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এটি অবশ্যই বক্স অফিসে একটি সাকসেসফুল কালেকশন করবে। পজিটিভ রিভিউ এবং রেসপন্স এটি পেয়েছে, যার কারণে আশা করাই যায় যে আগামী দিনগুলিতে এটির কালেকশন আরও বেটার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মিতিন মাসি 3 আপনাদের কেমন লেগেছে। আমরা আশাবাদী এটি বক্স অফিসে কমপক্ষে 2 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। নিজের দ্বিতীয় দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 24 লক্ষ রুপি। টোটাল 2 দিনের কালেকশন হলো 43 লক্ষ রুপি। আপনারা যদি এখনও মিতিন মাসি 3 না থাকেন, দেখবেন কোয়েল মল্লিক ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই দর্শক সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি আপনাদের কেমন লেগেছে এবং লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে, কারণ আমরা আশাবাদী এটি 2 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে।
এখন কথা বলবো এলজি এনআর নিয়ে। বাজেট ছিল 2.5 কোটি রুপি। লিড আপনারা জানেন শুভশ্রী ম্যাম, ইন্দ্রনীল গুপ্ত স্যার এবং যিশু সেন গুপ্ত স্যার এটি নিজের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। দর্শকরা সাপোর্ট করলে এলজি এনআর এটি খুবই ভালো কালেকশন করবে। সকলত্র এটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইম এটির কালেকশন আরও বেটার আসবে, কারণ আমরা আশা করছি এটি বক্স অফিস থেকে 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। এটির বাজেট কিন্তু 2.5 কোটি রুপি, যেখানে লং টাইম এটি আরও ভালো কালেকশন করতে পারে শুধুমাত্র দর্শকরা সাপোর্ট করলে। ফ্যামিলি জান্সের সাপোর্ট এবং ভালোবাসা পেলে এরকম মুভি বক্স অফিসে দারুণ কালেকশন করে নেয়। দ্বিতীয় দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 20 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হল 58 লক্ষ রুপি। আপনারা যদি এখনও এলজি এনআর না থাকেন, দেখবেন শুভশ্রী গাঙ্গুলি ম্যাম অভিনীত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। অবশ্যই বাংলার দর্শকরা এটিকে সাপোর্ট করবে, কারণ খুবই পজিটিভ রিভিউ পুরো ওয়ার্ল্ড মার্কেটে এটি পেয়েছে। আমরা আশা করতেই পারি এটি সাকসেসফুল কালেকশন করবে এবং লাইফ টাইমে 3 থেকে 3.5 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। তো এলজি এনআর এটি কেমন লাগলো এবং এটি কি পারবে এটি ভালো কালেকশন করতে, কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। বাজেট হলো 3 কোটি রুপি। লিড আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার এটি নিজেদের দ্বিতীয় দিন কমপ্লিট করেছে। সুপারস্টার দেব স্যার তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো মুভি করেছে। রিসেন্ট টাইম ধূমকেতু, রঘু, ডাকাত বা আপনারা জানেন আরও ভালো মুভি তিনি দিয়েছেন, যেমন খাদানের মতো ব্লকবাস্টার মুভি তিনি দিয়েছেন। কিন্তু প্রজাপতি 2 একটি মেগা প্রজেক্ট ছিল, কারণ আমরা জানিয়ে দেই এটি কিন্তু খুবই ব্লকবাস্টার একটি সিকুয়েল। প্রজাপতি যখন ব্লকবাস্টার এসেছে এবং এরপরে প্রজাপতি 2 করার একটি চিন্তাভাবনা হয়েছে এবং এটি ডিক্লেয়ার করা হয়েছে, তখনই কিন্তু এটি বক্স অফিস যে মাতাবে এটি সবাই জানতো। আমরা আশা করেছিলাম এটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে এবং 2 দিন এটি একটি ডিসেন্ট টু ব্লকবাস্টার ওপেনিং নিয়েছে, যার কারণে আগামী দিনগুলিতে প্রজাপতি 2 কালেকশন আরও বেটার আসতে পারে। সুপারস্টার দেব স্যার তার ক্যারিয়ারে ভালো ভালো মুভি করলো। আমরা আশা করতে পারি এই মুভিটি 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করে ফেলবে। দ্বিতীয় দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 98 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 2,50,00,000 রুপি। আপনারা যদি এখনও প্রজাপতি 2 না দেখেন, দেখবেন সুপারস্টার দেব স্যার এবং মিথুন চক্রবর্তী স্যার অভিনীত প্রজাপতি 2 মুভিটি কেমন লাগলো, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই এটি একটি সাকসেসফুল কালেকশন করবে। আমরা নিজেরাও আশাবাদী এটি 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যদি ইন্ডিয়ান মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করে। তো প্রজাপতি 2 কেমন লাগলো, কি এটা কি পারবে লাইফ টাইমে 20 থেকে 25 কোটি রুপি প্লাস বিজনেস করতে। সুপারস্টার দেব স্যারের এই মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে, যার কারণে আমরা আশাবাদী এটি সাকসেসফুল কালেকশন করে নেবে। ধুরন্ধর অবতার 3, তু মেরি मैं तेरा তু মেরি এই মুভিটি মিতিন মাসি 3, এলজি এনআর এবং প্রজাপতি 2 এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। আমরা তো আশাবাদী এই সকল মুভি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি। ধন্যবাদ।